Hello everybody, how are you? This is Suniti and you are watching Legal Knowledge with Suniti. So ইন্ডিয়াতে ব্রিটিশ আর্কিটেকচারের অনেক বিল্ডিংস আছে, আমরা কি তাদের ডিমোলিশ করার কথা ভাবতে পারি? তেমনই ইন্ডিয়াতে এই যে তিনটে লজ আছে, এটা বড় বড় স্ট্রাকচারের মতনই, যেটা প্রত্যেকটা ইন্ডিয়ানকে ইম্প্যাক্ট করে। কিন্তু বিগত 100 বছরে ক্রাইমের নেচার, ক্রাইমের পদ্ধতি অ্যান্ড ক্রিমিনাল সবার মধ্যেই চেঞ্জেস এসে গেছে। সত্যি কথা বলতে আজ থেকে 100 বছর আগে কে ভাবতে পেরেছিল যে সাইবার ক্রাইমের নামেও কোনো ক্রাইম হবে? এই জন্য পার্লামেন্টে এই তিনটে লসকে এই 3 বিলসের সাথে রিপ্লেস করার কথা ভাবা হয়েছে, যাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করব আমরা এই আজকের ভিডিওর মাধ্যমে। সো হে এভরিবডি, দিস ইজ সুনীতি অ্যান্ড আজকের ভিডিওতে সবার প্রথমে আমরা জানব গভর্নমেন্টের অবজেক্টিভস কী এই লগুলিকে চেঞ্জ করার পিছনে। ফার্স্ট, যতটা বড় চেঞ্জ এদের নামে মনে হচ্ছে ততটা বড় কি চেঞ্জ এদের লজে এনেছে? অ্যান্ড থার্ড, সিস্টেমে আগে যে প্রবলেমগুলো এক্সিস্ট করতো নতুন লজের দ্বারা কি সেই প্রবলেমগুলো সলভ করা সম্ভব হয়েছে? কোনো ল ঠিক কিনা সেটা জাজ করার জন্য 3টে প্যারামিটার্স থাকে। টাইমলি জাস্টিস পাচ্ছে কিনা, অ্যাকিউজড কি ফেয়ার ট্রায়াল পেল, অ্যান্ড ভিকটিম কি ফেয়ার কম্পেনসেশন পেল। অ্যাক্টস কেন বানানো হয়? এর 3টে ফান্ডা: নলেজ, ইউনিফর্মিটি অ্যান্ড সার্টেনিটি। এটা প্রিজিউম করা হয় যে ইন্ডিয়াতে যত লজ আছে তুমি সবের সম্বন্ধে জানো। ধরো 16 থেকে 17 সালের একটা বাচ্চা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে বিনা হেলমেট পরে। এবার হেলমেট পরেনি যে বাচ্চাটা, সেই বাচ্চা যদি কোথাও অ্যাক্সিডেন্ট করে দেয় সে কোনোভাবেই প্লিড করতে পারবে না যে সে এই সম্বন্ধে জানতোই না, কারণ কি ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যান এক্সকিউজ। আমি আগেই তোমাদের বলেছি, নলেজ প্রপারলি যাতে পেতে পারো তার জন্যই অ্যাক্ট লেখা হয়। তো ইন্ডিয়াতে প্রত্যেক জায়গায় ক্রাইমের সেম ডেফিনেশন অ্যান্ড সেম পানিশমেন্টের ডেফিনেশনই আছে, যাতে অ্যাকিউজড ফেয়ার ট্রায়াল পেতে পারে এবং ভিকটিমকে ফেয়ার কম্পেনসেশন পাওয়ানো যেতে পারে। যদি এই বেসিকটা ক্লিয়ার হয়ে থাকে তো চলো এবার যাওয়া যাক মেন এক্সিস্টিং 3টে লজের ওপরে। আইপিসি বলে একটা অ্যাক্ট কখন ক্রাইম তৈরি হয় এবং যদি তৈরি হয় তো তার পানিশমেন্ট কী হবে। আর সিআরপিসি এটার অ্যারেস্ট, ইনভেস্টিগেশন, বেল, ট্রায়ালের প্রসিডিওর ইত্যাদি নিয়ে কথা বলে। আর এভিডেন্স অ্যাক্ট একটা এভিডেন্সের অ্যাডমিসিবিলিটি, বার্ডেন অফ প্রুফ অ্যান্ড এক্সপার্টি ওপিনিয়নের কথা বলে। সিম্পলি বুঝলে একটা মার্ডার হয়েছে, এটা মার্ডার কিনা, তার পানিশমেন্ট কী হবে এটা বলবে আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড। অ্যান্ড অ্যাকিউজডের রাইট কী, তাকে অ্যারেস্ট কিভাবে করা হবে, ইনভেস্টিগেশন কীভাবে হবে এটা বলে ক্রিমিনাল প্রসিডিওর কোড। এভিডেন্স অ্যাক্ট অ্যাডমিসিবিলিটি অর্থাৎ এভিডেন্সের অ্যাডমিসিবিলিটি নিয়ে কথা বলে। এই সমস্ত অ্যাক্টসকে টাইম টু টাইম অ্যামেন্ড করা হয় সোসাইটির নিডসকে লক্ষ্য করে। যেমন কোম্পানিজ অ্যাক্ট 1956 টাইমের হিসাবে পুরনো হয়ে গিয়েছিল, তাই ওটাকে অ্যামেন্ড করে কোম্পানিজ অ্যাক্ট 2013 আনা হয়। এই রিসেন্ট এই যে অ্যাক্টগুলি করা হয়েছে এই প্রবলেমগুলি কি হচ্ছে এবং ব্রিটিশ পিরিয়ডে 4টে ল কমিশন সেট আপ করা হয় ডিফারেন্ট সাবজেক্টের লকে বানানোর জন্য। আর ফার্স্ট ল কমিশন ছিল থমাস ব্যাবিংটন ম্যাকেলে অ্যান্ড 3 আদার্স মেম্বার্সকে নিয়ে, যারা ইন্ডিয়ার জন্য কিছু ইম্পর্ট্যান্ট লস বানায়। সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ ল কমিশন বানানো হয় আগামী 50 সালের জন্য। ইন্ডিয়ার পরিস্থিতি বুঝে কিছু লস বানানো হয় ওটাতে, এবং ওনাদের কন্ট্রিবিউশন এতটাই ইম্পর্টেন্ট যে আজকের ডেটে যে সমস্ত ইম্পর্টেন্ট লস আছে যেমন কন্ট্রাক্ট অ্যাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টিজ অ্যাক্ট, সিভিল প্রসিডিওর কোড, এগুলি ওনাদেরই দেন। এই লসগুলোকে বানানোর অবজেক্টিভ ছিল ইন্ডিয়ার রিসোর্সেসকে এক্সপ্লয়েট করা এবং যে কোনো ধরনের রিভোল্ট হওয়া থেকে আটকানো। এর সাথে পার্লামেন্টে অমিত সাহা বলেন এই লসগুলো 400 থেকেও বেশি জায়গায় ব্রিটিশ ক্রাউনের কথা আছে, যেটা স্বাধীনতার 75 বছর পরেও কলোনিয়াল স্লেভারি দেখায়। এছাড়াও অনেক প্রবলেম ছিল এক্সিস্টিং লজে, যেমন জেন্ডার নিউট্রাল নয়, কমপ্লিকেটেড স্ট্রাকচার এক্সেট্রা। তো আইপিসিতে রিপ্লেস করার জন্য প্রপোজ করা হয়েছে ভারতীয় ন্যায্য সংহিতা বিল 2023।
পুরনো অ্যাক্টে টোটাল 576 সেকশন ছিল আর নতুনে টোটাল 356 সেকশন আছে। আনুমানিক 175 সেকশনকে মডিফাই করার কথা বলা হয়েছে, 8 নতুন প্রভিশনকে অ্যাড করা হয়েছে এবং 22 সেকশনসকে হাঁটানোর কথা বলা হয়েছে, যেটা অন্য কোনোভাবে নতুন বিলে অ্যাড করা হবে। পুরনো এবং নতুনের কম্প্যারিজন করলে যেমন 124A সেডিশন, 309 attempt to commit suicide, section 376DA and 376DB gang rape of the woman, 497 অ্যাডাল্ট্রি অফ ইম্পর্টেন্ট প্রভিশনসকে হাঁটানোর কথা বলা হয়েছে ইত্যাদি ইম্পর্টেন্ট প্রভিশনসকে হাঁটানোর কথা বলা হয়েছে। কিন্তু নতুন প্রভিশনে অ্যাড করা হয়েছে নতুন বিলে যেগুলো প্রভিশন সেগুলি হলো যেমন সেকশন 69 গ্যাং রেপ অফ ওমেন আন্ডার এজ 18, 101 সাবক্লজ 2 মব লিঞ্চিং, 109 অর্গানাইজড ক্রাইম, সেকশন 111 অফেন্স অফ টেরোরিস্ট অ্যাক্ট, সেকশন 302 স্ন্যাচিং এক্সেট্রা, যেগুলো আগে এক্সিস্ট করতো না তাদের অ্যাড করা হয়েছে। সিআরপিসিকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 দ্বারা প্রপোজ করা হয়েছে। আগে 484 সেকশন ছিল, এখন 533 সেকশন আছে সিআরপিসিতে। এতে 9টা নতুন প্রভিশনস আছে এবং 10টা সেকশনকে হাটিয়ে দিয়ে অন্য কোনোভাবে অ্যাড করার কথা বলা হয়েছে। যদি আমরা সিআরপিসি নতুন বিলকে কম্পেয়ার করি তো এমন কিছু প্রভিশনস আছে সিআরপিসি থেকে ডিলিট করা হয়েছে এবং এমন কিছু প্রভিশনস আছে যেগুলো অ্যাড করা হয়েছে। এবার এভিডেন্স অ্যাক্টের কথা বললে এভিডেন্স অ্যাক্টের জায়গায় ভারতীয় সুরক্ষা সংহিতা বিল 2023কে প্রপোজ করা হয়েছে। এই অ্যাক্টে 167 সেকশন আছে এবং নতুন বিলে 170 সেকশন থাকবে। পুরনো অ্যাক্ট থেকে 5টা সেকশনকে হাঁটানো হয়েছে এবং নতুন একটা সেকশনের প্রভিশন এতে অ্যাড করা হয়েছে। আমরা এবার দেখব নতুন লজ ভালো কী আছে, নতুন লজের মধ্যে ভালো কী আছে আর খারাপ কী আছে। সব কিছুরই পজিটিভ নেগেটিভ দুটো পার্টি থাকে, তো দুটোই আলোচনা করব একে একে আমরা। নতুন অ্যাক্ট কি জেন্ডার নিউট্রাল হতে পেরেছে? হ্যাঁ, দেখো ভিকটিম অ্যাঙ্গেল থেকে দেখলে এবং পারপেট্রেটার্সের অ্যাঙ্গেল থেকেও দেখো তো নতুন ল পারপেট্রেটার্সের অ্যাঙ্গেল থেকে জেন্ডার নিউট্রাল। ফর এক্সাম্পল, ট্রেগিং দ্য মডেস্টি অফ আ ওম্যান, পুরনো অ্যাক্ট অনুসারে এটা শুধু ম্যান কমিট করতে পারতো, ওম্যান নয়। নতুন অ্যাক্ট অনুসারে ম্যান এবং ওম্যান দুজনেই কমিট করতে পারে। তারিখ পে তারিখ সিস্টেমকে শেষ করার চেষ্টা করা হয়েছে। গভর্নমেন্টের বক্তব্য নতুন চেঞ্জেসের দ্বারা লিগ্যাল সিস্টেমকে এফিসিয়েন্ট এবং প্রোডাক্টিভ করতে পারবো। তো কোনো কেস ফাইল করা হলে 3 বছরের মধ্যে ইকুইটেবল জাস্টিস দেওয়া হবে এবং চার্জশিট ফাইল করার মিনিমাম টাইম লিমিট 30 ডেজের সেট করা হয়েছে। স্ন্যাচিং, মব লিঞ্চিং, ফেক প্রমিস টু ম্যারি, কোশ্চেন পেপার লিক, এটিএম থেফট, পঞ্জি সিডিউম, এই সমস্ত ক্রাইমকে ভালোভাবে রিকগনাইজ করা হয়েছে। এর সাথে টেরোরিজম, আর্মড রিভেলিয়ন এগেনস্ট গভর্নমেন্ট, সেপারিজম, তার দ্বারা ইন্ডিয়ার সোভারেনিটি এবং সিকিউরিটি থ্রেট হয়, এই সমস্ত অ্যাক্টকেও আলাদাভাবে রেকগনাইজ করা হয়েছে। যেমন পিটি অফেন্সেস, নেশা করে হাঙ্গামা করা, 5,000 টাকার কম টাকার চুরি হওয়ার জন্য, কমিউনিটি সার্ভিসকে অ্যাজ আ পানিশমেন্ট ইন্ট্রোডিউস করা হয়েছে প্রথমবার আইপিসিতে, যেটা আইপিসিতে ছিলই না কোনো দিন অ্যাজ আ পানিশমেন্ট। সেডিশনকে রিপিল করা হয়েছে। এর সাথেই মেলে একই রকম একটি ল অ্যাড করা হয়েছে যার পরিবর্তে। এর খারাপ দিক কি? এর খারাপ দিক বললে মানুষের বক্তব্য তার নামে এক প্রকার হিন্দি ইম্পোজিশন, এর নাম সংস্কৃতে আর ভিতরের কন্টেন্ট ইংলিশে দেওয়া আছে। তো আমরা পুরনো নেম কন্টিনিউ করতে পারলাম না কেন? কারণ পুরনো ল পানিশমেন্টের ওপর ফোকাস করে আর নতুন ল জাস্টিসের ওপর ফোকাস করে। নেক্সট কোয়েশ্চেন, পুরনো লকে মডিফিকেশন অ্যান্ড অ্যামেন্ডমেন্ট করে কাজ চলতো না? না, কারণ এতে তার প্রিন্সিপালস চেঞ্জ হতো না। নতুন ল অনেক ভালো জিনিস ইনক্লুড করা হয়েছে, যেমন ডিজিটালাইজেশন, বেটার ফরেন্সিক, স্ট্রিক্ট
টাইমলাইন ফর ফ্রেমিং চার্জশিট, স্টেটমেন্ট রেকর্ডের সময় ভিডিও রেকর্ডিং হবে, এটাও বলা হয়েছে। এর দ্বারা আরও অনেক পরিবর্তন আসবে। স্কুল এবং কলেজের সিলেবাসে চেঞ্জ হবে, কোর্টে কাজ করার পদ্ধতির পরিবর্তন হবে, লয়ার্সদের নতুনভাবে আবার সেকশনগুলোকে মেমোরাইজ করতে হবে। তোমাদের সবার মেন চিন্তা যেটা, সেটা নিয়ে এবার কথা বলি। সেটাতে আসা যাক। সেটা হলো কি, আগামী আসা এক্সামে কোন একটা আমরা পড়ব, তার জন্য প্রসেস অফ ইনাক্টমেন্টটা বুঝি। 2020-তে গভর্নমেন্ট একটা কমিটি বানায়। তার কাজ ছিল 3টে লজে চেঞ্জ এবং রেমিশন রেকমেন্ড করা। তারপর 2022-এ কমিটি নিজের রেকমেন্ডেশনে পাবলিক সাজেশন নেয় এবং এরপর কমিটি নিজের রিপোর্ট গভর্নমেন্টকে সাবমিট করে এবং ল মিনিস্ট্রি রাজ্যসভাকে বলে প্রেজেন্ট গভর্নমেন্টের কারেন্ট ক্রিমিনাল লজ একটা কম্প্রিহেন্সিভ রিভিউ স্টার্ট করে এবং ফাইনালি এই মনসুন সেশনের শেষ দিনে ইউনিয়ন হোম মিনিস্টার এই 3টে বিল টেবিল করে। পার্লামেন্ট একটা স্ট্যান্ডিং কমিটি এটাকে রিভিউ করবে, এটা দেখবে কি এটায় কতগুলো চেঞ্জেস দরকার, তারপর দুটো হাউজেসে পাস করাতে হবে, তারপর তো প্রেসিডেন্টের অ্যাসেন্ট নিতে হবে, তখন এই বিল অ্যাক্ট হবে। তো যদি নেক্সট ইলেকশনে এই গভর্নমেন্ট কন্টিনিউ করে তো এই অ্যাক্ট আসবে। তো অবশ্যই আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবে। সব রকম সোশ্যাল প্ল্যাটফর্মে যেখানে যেখানে তোমরা অ্যাক্টিভ আছো প্রত্যেকটা জায়গায় শেয়ার করবে, যাতে করে এই টপিকটা অনেকটাই কনফিউশনের প্রত্যেকের কাছেই হয়ে রয়েছে, তাদের হেল্প হয়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করবে, যাতে করে এরকমই ইনফরমেটিভ ভিডিও যখন আমি নেক্সট টাইম আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। Till then, take care. See you in the next class. Have a nice day.